إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 22শে শাওয়াল 1446 হিজরি মোতাবেক 20 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুজ যাকাতের সর্বশেষ পর্ব নম্বর 8। বিষয়বস্তু হচ্ছে দান সাদকা সম্পর্কে বা নফল সাদাকা সম্পর্কে। আমরা ফরজের অতিরিক্ত যে দান খেরাত করি সেটিকে সাদাকা বলি, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় সাদাকা যাকাতকেও বলা হয়েছে ফরজ, আর সাদাকা নফল দান খেরাতকে বলা হয়েছে। তো আগের পর্বগুলিতে আমরা যাকাত সম্পর্কে যে আল্লাহ ফরজ করেছেন বিভিন্ন দিক নিয়ে কয়েকটি আলোচনা করেছি। আর আজ পর্ব নম্বর 7, আমাদের আজকে পর্ব নম্বর হচ্ছে 7। বিষয়বস্তু যেমনটা বললাম যে সাদাকাতুত তাতাওয়ু বা নফল দান সাদকা। এই দান সাদকা সম্পর্কে কয়েকটি দিক নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব। প্রথম দিক হচ্ছে দান সাদকার গুরুত্ব, ফজিলত, আর তারপরে দান সাদকার আপনার আহকাম, মাসলা মাসাইল, আর এই সম্পর্কে আর যেসব আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাদের সামনে যা আসবে ইনশাআল্লাহ তাআলা আমরা এই অল্প সময় পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ ওয়াজিবের হেফাজতের সার্বিক ক্ষেত্রে যেন পুরোপুরি তৌফিক দান করেন। ধন সম্পদের হকের ক্ষেত্রে আল্লাহ ফরজ করেছেন যাকাত। আল্লাহ ফরজ করেছেন ফরজ ব্যয় বহন, স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা যাদের আর্থিক সচ্ছলতা নেই, যাদের প্রয়োজন রয়েছে, এছাড়াও ভাই বোন, নাবালক অথবা বোনেরা, অবিবাহিতা, এইভাবে বেশ কিছু মানুষ রয়েছে আমাদের সাথে সম্পর্কিত যাদের ব্যয় বহন করা, নাফাকা, কেসওয়া, খরচ খরচা, বস্ত্র, বাসস্থান, এগুলি আমাদের ফরজ রয়েছে। তো ফরজ আর্থিক ইবাদত দুই রকমের। তারপরে আল্লাহ রাব্বুল কাছে দোয়া করে আল্লাহ যেন নফল সুন্নাত বেশি বেশি সার্বিক ক্ষেত্রে আদায় তৌফিক দান করে। তার একটি ক্ষেত্র হচ্ছে অর্থ সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে। ধন সম্পদের কিছু একটা স্তর রয়েছে যে স্তরটি ফরজ তো নয়, কিন্তু সুন্নাত, মুস্তাহাব, অনেক গুরুত্ব বিষয় রয়েছে, অনেক ফজিলত রয়েছে, ইহকাল পরকালে বহুমুখী উপকারিতা রয়েছে, যেগুলির আমি আপনি মুখাপেক্ষী। জি, তো কথা না বাড়িয়ে নফল দান সাদকা সম্পর্কে প্রথম যে বিষয়টি বলে সেটি হচ্ছে দান সাদকা আল্লাহ রাব্বুল আলামিন কেন বিধিবদ্ধ করেছেন শরীয়তে, এই বিধান কেন দিয়েছেন, এই হুকুমের প্রণয়ন কেন করেছেন। অনেকগুলি হিকমত রয়েছে। তার একটি হচ্ছে যারা অসহায়, অভাবী, দরিদ্র, তাদের ওপর মায়া মমতার জন্য উৎসাহিত আল্লাহ করেছেন। ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে যে আপনি যারা দুর্বল, অসহায়, দুস্থ, দরিদ্র, অভাবী, আল্লাহ আপনাকে তার অনুগ্রহে ফজল করে সচ্ছল করেছেন, আপনার কাছে অতিরিক্ত ধন সম্পদ রয়েছে, আপনার মোটামুটি চলে ফিরে, তাহলে আপনি তাদের উপর মায়া মমতা করবেন এবং তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করবেন, পাশে দাঁড়াবেন তাদের। 2 নম্বর হিকমত, রহস্য হচ্ছে যে এই দান সাদকার মাধ্যমে আপনি মহাপুরস্কার অর্জন করবেন, বহু নেকি অর্জন করতে পারবেন আপনি, যা বহু গুণে আল্লাহ বৃদ্ধি করবেন। জি, ইউযাফ লাহু আযআফান কাসীরা, বহু গুণে বর্ধিত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সেটি 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 700, তার বেশি হতে পারে, যেমন কোরআন হাদিসে
এর প্রমাণ রয়েছে। 3 নম্বর হিকমত হচ্ছে, যত আম্বিয়া রসুলগণ এসেছেন আদম নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া রসুলগণের উত্তম চরিত্র ছিল দান সাদাকা করা। জি, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ বলছেন তারা ভালো কাজে, জনকল্যাণমূলক কাজে, দান সাদাকায় তারা দ্রুতগামী ছিল, তারা উদ্গ্রীব ছিল তারা। তো আম্বিয়া রসুলগণ মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তাদের চরিত্র আপনি গ্রহণ করবেন। যারা কোরবানি করেছেন, তারা ত্যাগ স্বীকার করেছেন, তারা সদাচরণ করেছেন, ইহসান করেছেন, উপকার করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তারা যেন উৎসাহিত করেছেন আপন আপন যুগে। দান সাদকার হুকুম কি? দান সাদকার হুকুম হচ্ছে আস-সাদাকা সুন্নাহ, সুন্নাত মুস্তাহাব কাজ, সর্বদা এটি। সাধারণ অবস্থা তো যে কোনো অবস্থায়, এমনকি সমাজে অধিকাংশ লোকই স্বচ্ছ নয়, তারপরও দান সাদকা করা এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব কাজ। কিন্তু সেটি গুরুত্ব বেশি পেয়ে যায় সময় কেন্দ্রিক অথবা অবস্থা কেন্দ্রিক। বিশেষ বিশেষ সময়গুলো তার গুরুত্ব বেড়ে যায়, বিশেষ বিশেষ অবস্থায় তার গুরুত্ব বেড়ে যায়। সময়ের দিক থেকে যেমন রমজান মাস, এই রমজান মাসে কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমজান, রমজান মাসে আরো বেশি দানশীল হয়ে যায়। রমজান মাস মুবারক মাস, জিলহজ মাসের 10 দিন আসছে, এই সময়গুলি এই স্থানের ক্ষেত্রে আপনি পবিত্র জায়গায় রয়েছেন। জি, আল্লাহ রাব্বুল আপনাকে সম্মানিত করেছেন। বহু মানুষ তাদের মনের আশা আকাঙ্ক্ষা যে হারমাইন শরীফে আসবে, মক্কা মদিনা জিয়ারা করবে, হজ উমরা করবে, মসজিদ নববীতে সালাত আদায় করবে, বাইতুল মুকাদ্দাস জিয়ারত করে সালাত আদায় করে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে এবং জালেমদেরকে সেখান থেকে যেন নির্মূল করে, নিশ্চিন্ন করে, লাঞ্ছিত আল্লাহ সেখান থেকে তাদেরকে যেন বের করে, মজলুমদেরকে আল্লাহ সাহায্য করে। তো এই স্থানগুলিতে গেলে আরো বেশি গুরুত্ব বেড়ে যায়। তাহলে সময় আর স্থানের উদাহরণ দিলাম। অবস্থা যখন বেশি প্রয়োজন, অভাব বেশি রয়েছে, এই সময়টায় দান সাদকার প্রয়োজন বেশি। যেমন শীতকাল, শীত বস্ত্রের প্রয়োজন রয়েছে গরিবদের। বিশেষ কোন বালা মুসিবত নেমে এসেছে, যেমন দুর্ভিক্ষ নেমে এসেছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে, মানুষের ঘরে খাবার দাবার ব্যবস্থা নেই, হ্যাঁ, ঝড় তুফানে বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। আর উৎকৃষ্ট উত্তম সাদাকা বিভিন্ন হাদিস বিভিন্নভাবে বলা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আত্মীয়দেরকে, আত্মীয় যদি আপনার মুসলিম হয়, তাহলে অনাত্মীয় মুসলিমের চাইতে বেশি গুরুত্ব তাদেরকে দান সাদকা করা। আত্মীয় হক বেশি, সেখানে আত্মীয়তার হক আদায় করলেন, দান সাদকা আপনি করলেন। আর বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে যদি আবার বিদ্বেষী শত্রু হয়, কারণ আত্মীয়দের মধ্যে যাদের সাথে খাতির আছে তারাকে তো প্রায় লোকই দিচ্ছে, কিন্তু যারা আপনার বিরুদ্ধাচরণ করছে, আপনার সাথে বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, তাদের শত্রুতাকে ঠান্ডা করবেন দান সাদকা করে, হাদিয়া উপঢৌকন দিয়ে। এগুলো হচ্ছে ইসলামিক তরিকা। এবং তাদের ভুল ধারণা দূর করবেন। আপনার সম্পর্কে তারা নেগেটিভ হয়ে রয়েছে, সবসময় ভুল ভাবে, যখন তারা খারাপ আচরণ করবে আর আপনি তাদের দান সাদকা করছেন, হাদিয়া দিচ্ছেন, তাহলে তাদের অবস্থার পরিবর্তন ঘটবে। দান সাদকা ফজিলত সম্পর্কে একটি আয়াত আর একটি হাদিস শোনাই। আল্লাহ রাব্বুল সূরা বাকারা 274, 200 এই আয়াতগুলিতে বর্ণনা করছেন, যারা তাদের ধন সম্পদ খরচ করে, দান সাদকা করে, রাত দিন যখন প্রয়োজন, আর সবসময় প্রয়োজন রয়েছে, কখনো কম কখনো বেশি, গোপনেও করে প্রকাশ্যে করে। গোপনে করলে যথেষ্ট, গোপনে করে, সাধারণ অবস্থায় গোপনে উত্তম, কিন্তু বিশেষ বিশেষ অবস্থা আমি একা সামলাতে পারবো না, আরো ভাইদের, আরো বোনদের সহযোগিতা প্রয়োজন রয়েছে, তখন প্রকাশ্যে করতে হবে। আপনারাও আমার মতো অংশ নেন। মানুষের নিয়তের উপর নির্ভর করছে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের
মহাপুরস্কার রয়েছে রবের কাছে। আর যারা দান সাদকা করে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নেই, তাদের চিন্তা নেই। এই কথাটি তো আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের সম্পর্কে। এই কথাই আল্লাহ বলেছেন, যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, যারা মুমিন হয়েছে, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, মাবুদ বলে মেনে নিয়েছে, এবং তারপরে তার এই পথে অবিচল, যারা সোজা পথে জান্নাতের পথে যারা চলে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জি। তো কোনো চিন্তা থাকবেন না, দুনিয়ায় চিন্তা না আখিরাতে চিন্তা, যদি দান সাদকা করেন কোনো ভয় থাকবে না, জাহান্নামের কোনো ভয় থাকবে না। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুর টুকরো দিয়ে হলে জাহান্নাম থেকে বাঁচো। তাহলে যত বেশি দান সাদকা করবেন তত বেশি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, কোন ব্যক্তি যদি একটি খেজুর পরিমাণ, একটি খেজুরের মূল্য বা কত, 5 পয়সাও নাই, তো একটি খেজুর পরিমাণ কেউ যদি সাদকা করে, মিন কাসবিন তাইয়্যিব, কিন্তু সেটি হালাল হইতে হবে, না যে সুদের টাকা, তো ঘুষের টাকা, বেইমানি করার টাকা, জুলম অত্যাচার করার টাকা, অথবা খেয়ানতের টাকা, অথবা আপনার হারাম ব্যবসা বাণিজ্যের টাকা, হারাম রেস্টুরেন্টে আপনি চাকরি করছেন না, সেই টাকা পয়সা দান সাদকা করছেন না। মিন কাসবিন তাইয়্যিবিন, হালাল পয়সা। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আর হালাল ছাড়া, পাক পবিত্র ছাড়া আল্লাহ হারাম কবুল করেন। হারাম দ্বারা, পাপ করে আল্লাহ সান্নিধ্য লাভ হয়। চুরি ডাকাতি ছিনতাই করে দান সাদকা করবে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, বেঈমানি আত্মসাৎ করে দান সাদকা করবে, আল্লাহ সান্নিধ্য লাভ হবে। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু বিয়ামিনি, আল্লাহ স্বয়ং নিজ ডান হাতে তা গ্রহণ করেন, বান্দার সাদাকা। সুম্মা ইউরাব্বিহা, তারপর সেটি প্রতিপালন করতে থাকেন, বৃদ্ধি করতে থাকলে সাহেব ওই ব্যক্তির জন্য, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলু ওয়া হুয়া ফাসিলা, যেমন তোমাদের কোন মানুষ নিজের ঘোড়ার বাচ্চাকে কত আদর যত্নে আর পরিচর্যার সাথে বড় করে, আগামীতে বড় আশা নিয়ে যে এটি বড় হলে আমার এই ঘোড়ার বাচ্চাটি কাজে আসবে, এই আপনার গরুর বাচ্চাটি কাজে আসবে, এই উটের বাচ্চাটি কাজে আসবে। হাত্তা তাকুনা, কিভাবে বৃদ্ধি করেন, হাত্তা তাকুনা মিসলাল জাবালে, একটি খেজুর পরিমাণ সে দান করেছিল হালাল, সেটা পাহাড় সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাদকা করবেন, এই ক্ষেত্রে একটি কথা শুরুতে কথা প্রসঙ্গে বলেছে, সেটা হচ্ছে আপনার সর্বনিম্ন মোটামুটি প্রয়োজন মিটে আগে আপনি এবং আপনার পরিবার মুখাপেক্ষি। তাই লেখক বলছেন, তোসান্ন সাদাকাত বিল ফাযিল আন কিফায়াতি, আপনার সংসার চালানোর মতো আপনি মোটামুটি যথেষ্ট এটা, আর তারপরে আপনি সাদকা করুন। আপনার অধীনে যারা রয়েছে, আপনার খেয়ে দেয়, আপনার যে পরিবার সদস্য রয়েছে, যাদের দায় দায়িত্ব আপনার উপর রয়েছে, তাদের খরচ খরচা মাসে কতটা হবে, কোন সময় কতটা হবে রেখে তারপরে আপনি সাদাকা করুন, এটি হচ্ছে সুন্নাত। সাদকা করলে গোনা মুছে যায়, তুতফিউল খাতি কামা ইউতফিউল মাউন নার, যেমন আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়। সাদকার সবচেয়ে বেশি হকদার কি, আপনি কাকে দান করবেন। আজকাল মানুষ খাতিরের জন্য দূরের লোকে দান করে, কাছের লোকে বাদ দিয়ে, প্রতিবেশী বাদ দিয়ে, আত্মীয় বাদ দিয়ে, নিজের ভাই বোন বাদ দিয়ে, খালা ফুফু বাদ দিয়ে, নিজের বংশধর বাদ দিয়ে, হ্যাঁ, যাদের এহসান রয়েছে, অথবা গ্রামবাসী, তাদেরকে মধ্যে দূরের মানুষের খোঁজ খবর নেই। বলছে আউলান নাস বিস সাদাকা, দান সাদকাতে সবচেয়ে বেশি হকদার হচ্ছে, আগে আপনি নিজে থেকে শুরু করবেন, নিজের যেটা যেটা প্রয়োজন, খাওয়া দাওয়া, তারপরে যিনি সাদকা করছে আপনার স্ত্রী, ছেলে মেয়ে, তারপর আত্মীয় স্বজন, আকারিবু, জিরান ও প্রতিবেশী, আর তার মধ্যে সবচাইতে, এর মধ্যে এই যে কয়েকটা বর্ণনা করা হলো, দিক বর্ণনা করা হলো, তার মধ্যে সবচাইতে খায়রু সাদাকা তাসাদ্দাকা বিহাল মার'উ আলা নাফসি ওয়া আহলি, আগে নিজের জন্য খরচ করলেন, নিজের পেটের খাবার, নিজের শরীর আপনার শরীরে বস্ত্র, এটা আপনার প্রয়োজন, আপনার চিকিৎসা, কিন্তু এই না যে তা অপচয় করবেন, যতটা জরুরি।
তারপরে দান সাদকা করতে গিয়ে ভুলবশত যদি যে হকদার নাই তাকে দিয়ে ফেলেছেন, রাস্তা দিকেও চাইছিল, আর তার কথাতে মনে হলো যে লোকটা সত্যি বলছে, খুব অভাবী মনে হয়। হ্যাঁ, তার হয়তো এসে এসে এখানে সবকিছু চুরি হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, বাড়ি যেতে পারছে না। কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়ী, আজকাল অনেকে 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 এটাকে ব্যবসা পেশা হিসেবে নিয়েছে, হারাম পেশা, তাদের নিকৃষ্ট পেশা। আপনি দিয়ে দেওয়ার পরেও ধরা পড়লো চোর, যে আসলে এটা তার বিজনেস। বিভিন্ন জায়গায় এরকমই বলে, ও চলতে আছে। এক এক জায়গায় এক এক রকমের অসুবিধার কথা বলে। আপনি আপনার নাকি পেয়ে গেছেন, চোরের হাতেও সাদাকা যদি পড়ে, হ্যাঁ, আর চরিত্রহীন হাতেও সাদাকা পড়ে। সচ্ছল ব্যক্তি ভুলবশত, আপনি সচ্ছল, ও বলেছে আমি গরিব ভাই, আর আপনি দিয়ে দিয়ে ফেলেছেন, নাকি পাবেন, নাকি পাবেন না। আপনার নাকি আপনি পেয়ে গেছেন, আপনি চেষ্টা করেছেন, ভালো মানুষকে দেওয়ার চেষ্টা করেছেন। একজন মহিলা দান সাদকার ক্ষেত্রে নিজের পয়সা হলে তো কোনো অসুবিধা নেই, নিজের পয়সা, তার ব্যক্তি মালিকানা রয়েছে, তার বাবার বাড়ি থেকে পেয়েছে অথবা তার উপার্জন, তাহলে সে সাদকা করবে। স্বামীর আহ, অনুমতির কোনো প্রয়োজন, পূর্ণ স্বাধীনতা রয়েছে, ব্যক্তি মালিকানা তার রয়েছে। কিন্তু যদি তার স্বামীর বাড়ি থেকে দান সাদকা করে, তাহলে তাকে দেখতে হবে যে আমি অল্প পরিমাণ করছি, যেটা সাধারণ একটা কমন আমাকে কি করা আছে, অনুমতি দেওয়া আছে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিলে কোনো ব্যাপার না, এর জন্য বলতে হবে না, আর ঠিক আছে। কিন্তু 1,000, 2,000, 5,000 দিবে, এতটা বেশি ওইরকম অনুমতি নেই অগ্রিম, তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে অনুমতি নিতে হবে যে আমি এত টাকা দান করতে চাইছি আপনার ধন সম্পদ থেকে। তাহলে দান করলো স্ত্রী, স্বামীর ধন সম্পদ থেকে স্বামীও নেকি পাবে, আর স্ত্রীও নেকি পাবে। কিন্তু যদি গোপনে দান করে, আর সে জানছে যে স্বামী যদি জানতে পারে যে ওর ধন সম্পদ টাকা পয়সা থেকে আমি 5,000 টাকা বা 1,000 টাকা দান করছি, এটা মেনে নিবে না, তাহলে জায়েজ নাই, এ দান সাদকা হারাম। দান সাদকা সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থার চাইতে উত্তম। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আর বয়স বেশি হয়ে গেছে, এখন মর অবস্থা, মরে যাবে, আর রেখে করবো কি, ছেলে মেয়ে সব তো খারাপ, এদের জন্য রেখে লাভ, তখন দান সাদকা করছে, বেশি নেকি পাবে না তত। কিন্তু সুস্থ অবস্থায়, যে যত বেশি সুস্থ অবস্থায় দান করবে, যৌবন কালে দান করছে, সুস্থ অবস্থায় দান করছে, যেই সময় মানুষের মধ্যে শয়তান বেশি কাজ করতে পারে, শয়তান গুনহার জন্য পরিচিত করতে পারে, ওই সময়গুলোতে সে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করেছে, আল্লাহর নিয়ামতের মাধ্যমে দান সাদকা করে, এটি বেশি উত্তম। এইরকমই যখন মানুষ বালা মুসিবতে বিপদগ্রস্ত থাকবে, ঝড় তুফান ইত্যাদি আসমানি জমিনি দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সময় দান সাদকা করছে কেউ, আর আরেকজন সাদকা করছে আহ, যখন মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে, চলে যাচ্ছে মানুষের সংসার, কিন্তু গরিব অভাবী আছে। তার চাইতে ভালো যখন মানুষ বিপদগ্রস্ত থাকবে, এবং বিপদগ্রস্তদের দান সাদকা করলে বেশি নাকি পাবে। উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফরজ জাকাত এবং নফল সাদকা কোনোটাই হালাল ছিল না। এই মশলাটি গুরুত্বপূর্ণ আর একটি মশলা। লেখক বলছেন নবী সাল্লাল্লাহু যাকাতুল ওয়াজিবাতু ওয়ালা সাদাকাতুত তাতাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফরজ জাকাত কেউ দেবে তাকে, অথবা দান সাদকা কেউ দেবে, নফল কোনোটাই জায়েজ ছিল। তার বহুমুখী হিকমত রহস্য রয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ বনু হাশিম, এইরকমই বনু মুত্তালিব, আর তাদের যারা আজাদকৃত গোলাম, এদের জন্য ফরজ জাকাত হালাল ছিল না। কিন্তু ওলামারা বলেছেন যে তাদের জন্য নফল সাদাকা হালাল, তাদেরকে নফল সাদাকা, তাহলে কোরাইশ বংশের লোকদেরকে সাদাকা করা, দান সাদাকা করা যেতে পারে, কিন্তু ফরজ জাকাত দেওয়া যায় না। কাফেরকে জাকাত দেওয়া যায় না, একমাত্র আল মুআল্লাফাতি কুলুবুহুম, আল্লাহ বলেছেন আল মুআল্লাফাতি কুলুব, যাদের অন্তরকে আকৃষ্ট করতে হবে, নিউ মুসলিম অথবা ইসলামের কাছাকাছি রয়েছে, এর আগে বলেছি,
অথবা ইসলামের খেদমত হবে তার দ্বারা, যদি ওই কাফের দ্বারা যদি তাকে কিছু পয়সা দিয়ে নুন খাওয়ায়, অথবা ইসলামের জন্য সে ক্ষতিকর, ইসলামের কট্টর শত্রু, তার শত্রু তাকে ঠান্ডা করার জন্য কিছু তাকে খাওয়াতে হবে। বিশেষ করে যেখানে সংখ্যালঘু মুসলিমরা, সেখানে জুলমের শিকার জালেম কাফেরদের পক্ষ থেকে সেখানে দেওয়া যেতে পারে। এছাড়া এমনিতেই কোন অভাবী কাফেরকে জাকাত দেওয়া যায় না, কিন্তু নফল সাদাকা দিতে পারে, নফল সাদাকা দিতে পারবে। এবং তাতে নেকি পাবেন, যেমন যে কোনো প্রাণীকে খাওয়াইলে তাতে নেকি পেয়েছে। বিনা প্রয়োজনে মোটামুটি সংসার চলে যাচ্ছে সচ্ছল, আর এমন কোন প্রয়োজন জরুরি কিছু অভাব নেই, ফকিরও না মিসকিন না হকদার না, আর আপনি দান সাদকা করে বেড়াচ্ছেন বা চেয়ে বেড়াচ্ছেন, এর কঠিন শাস্তি রয়েছে। আমার বেশ কিছু হাদিস রয়েছে, একটি হাদিস শোনাই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াজালু রাজুলুন ইয়াসআলুন নাস, কিছু মানুষ আছে সবসময় মানুষের কাছে চাইতে থাকে, ভিক্ষা করতে থাকে, হাত্তা ইয়াতি ইয়াউমুল কিয়ামah, কিয়ামতের দিনে এমন দুর্দশা হবে যে হাসর মাঠে আসবে, লাইসা ফি ওয়াজহি মুযআতুল লাহমি, মুখমণ্ডলে চেহারাতে গোস্ত থাকবে না, হাড় হাড্ডি কঙ্কালের মতো দেখা যাচ্ছে। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু বলেছেন, এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমের, আর আর একটি হাদিস বলি সহিহ মুসলিমের। মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরান, কেউ যদি অধিক সচ্ছল হওয়ার জন্য টাকা পয়সা চায়, কারো কাছে যাচ্ছা করছে, চাইছে সাহায্য, বেশি সচ্ছল ধনী হওয়ার জন্য, ফাইন্নামা ইয়াসআলু জামরান, তাহলে জাহান্নামের আগুন সে ভিক্ষা করে খাচ্ছে। ফালিয়াস্তাকিল্লা আও লিয়াস্তাকসির, তাহলে জাহান্নামের আগুন কম নেবে না বেশি নেবে চিন্তা করবে। আল্লাহ হেফাজত করেন, সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ আমাদের হালাল রুজিতে বরকত দান করে, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। দান সাদকা করলে তার ফজিলত সম্পর্কে একটি হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফি, প্রতিদিন যখন সকাল হয় বান্দার, ইল্লা মালাকান ইয়ানজিলান, দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে জমিন। ফায়াকুলু আহাদুহুমা, একজন ফেরেশতা নেক দোয়া দিয়ে থাকে দান সাদকাকারীকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করছে প্রতিদিন বা আজকে খরচ করবে, তাদেরকে উত্তম বিকল্প দান করো, তাদের ধন সম্পদ যে দান করলো তার চাইতে বহু গুণে সেটাকে বর্ধিত খালাফা। এই জন্য যারা দান সাদকা করে তাদের অভাব দেখা যায় না, যারা হজ উমরা করে তাদের অভাব হয়ে যায় না। দুনিয়াতে এমন কেউ নাই যে হজ উমরা করার জন্য গরিব হয়ে গেছে, এটা হতেই পারে না, পরীক্ষিত এটি। দুনিয়াতে এমন কোন নাই যে দান সাদকা করে সে গরিব হয়ে গেছে, পথের ফকির হয়ে গেছে, না মোটে না। সুদি কারবার করে, লোন নিয়ে ব্যাংক থেকে, আর বিভিন্ন আহ, আপনার আদার ব্যবসায়ী আর জাহাজের খবর নিতে গিয়ে 1 লাখ টাকার মালিক নয়, আর এদিক সেদিক থেকে ধার কর্জা লোন নিয়ে কোটি কোটি টাকার যারা ব্যবসা করতেছে তাদের জীবন ধ্বংস হচ্ছে, তাদের বরকত ধ্বংস হয়েছে, কারণ এরা অতি লোভী, এরা দুনিয়াকে কামড়ে ধরেছে, দুনিয়াকে এরা কামড়ে ধরেছে, এরা মরতে চাই না, মনে করছে যে হয়তো আলফাসানা, কতদিন যে বাঁচবে, ভবিষ্যৎ বলে কোনো চিন্তা নেই তাদের, পরকাল বলে। কিন্তু মুমিন বান্দা যখন দান সাদকা করে কখনো সে ক্ষতিগ্রস্ত হয় না। আতে মুনফিকান খালাফা, আল্লাহ যারা খরচ খরচা করে দান সাদকা করে তাদেরকে উত্তম বিকল্প তুমি দান। আর একজন ফেরেশতা বদদোয়া করতে থাকে কৃপণ বখিলদের জন্য, আল্লাহ আতে মুমসিকান তালাফা, আল্লাহ যারা কৃপণ বখিল, স্ত্রীর সাথেও কৃপণতা করে, ঠিকভাবে খরচ দেয়নি, ছেলে মেয়ের সাথে কৃপণতা করে, ভাই বোনদের সাথে কৃপণতা করে, বাপ মায়ের সাথে কৃপণতা করে, আত্মীয় স্বজনদের সাথে কৃপণতা করে, গরিব অভাবীর সাথে কৃপণতা, মুসলিম উম্মার সাথে কৃপণতা করে, অথচ দান সাদকা করার মতো আল্লাহ নিয়ামত দিয়েছেন, আমারও তার কাছে দিয়েছেন। মারুল্লাহ, কোরআন কারীমে আল্লাহ বলেছে, তাদের ধন সম্পদকে তুমি বিনষ্ট করো, তালাফ, সর্বনাশ করে দাও। আল্লাহ আতে মুমসিকান তালাফ, মারাত্মক হাদিস। এই জন্য কিছু না কিছু মাঝে মধ্যে দান খেয়ারত করতে থাকে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। দান সাদকার কিছু আদব কায়দা রয়েছে আর শর্ত রয়েছে।
দান সাদকা কবুলিয়তের জন্য শর্ত হচ্ছে যেন সেটি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, দুনিয়ার গরজে না। ইলেকশনে পাশ করার জন্য মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, অমুক সাহেব, নেতা সাহেব, দুনিয়ার স্বার্থে অথবা কিছু পার্টিকে শক্ত করার জন্য, আর দল বাড়ানোর জন্য, জনবল বাড়ানোর জন্য, অথবা খ্যাতি লাভের জন্য কিছু পাবেন না। ফালাহু মানা, কিছু পাবেন না, হতভাগায় না। আল্লাহ সন্তুষ্টির জন্য সেখানে না কোনো লোক দেখানো নিয়ত থাকে, না লোককে দেখানো শোনানো নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্মকাণ্ড আমল নির্ভরশীল নিয়তের উপর। বা ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যা নিয়ত করবে তাই পাবে। দুনিয়া চাইবে দুনিয়া পাবে, খ্যাতি চাইবে খ্যাতি পাবে, নেতৃত্ব চাইবে নেতৃত্ব পাবে, আর আখিরাত চাইবে জান্নাত চাইবে জান্নাত পাইবে। 2 নম্বর বিষয় হচ্ছে সাদাকার আদব কায়দা সম্পর্কে, যে সাদাকা দান সাদাকা করবেন হালাল পয়সা থেকে। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ, তোমরা যা কিছু উপার্জন করছো তা হালাল পাক পবিত্র থেকে খরচ করো, পাক পবিত্র আয় ইনকাম করো এবং তা থেকে ব্যয় করো। ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর জমিনে তোমাদের যে ফসল উৎপন্ন হয় তা থেকেও তোমরা দান সাদকা করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা নোংরা হারাম অথবা নিম্নমানের একবারে খেতে পারবে না কেউ, এমন কিছু তোমরা দান সাদকা করিও না। তোমরা অভাব এলো লাস্তুম বিআখ, তোমরা নিতে না, তোমরাও নিতে না, ইল্লা আন তুগমাজফি, চোখ খোলা যায় নিলে আর তারপরে খেতে পারলেন না, ফেলে দিলে, সেটা ভালো জিনিস দান করবে। উত্তম দান করলেন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ সূরা আলে ইমরান 92 বলছেন যে তোমরা অতক্ষণ যথাযথ নেকি পাবে না যতক্ষণ তোমাদের প্রিয় বস্তুটি দান খেরাত না, যেটা আপনি খেতে পারবেন, পান করতে পারবেন, যেই পোশাক আপনি পরতে পারবেন সেগুলো দেন আপনি। যেটা উচ্ছিষ্ট হয়ে গেছে, যেটা দুর্গন্ধ ছড়িয়ে গেছে, একেবারে বাসি হয়ে গেছে, ক্ষতি করবে শরীর স্বাস্থ্যের জন্য, সেগুলো দান করছেন। ছিঁড়ে গেছে না, দান সদকা করে খোটা দিবেন না, খোটা দিলে সব বড়, যতই বড় অ্যামাউন্ট দান করেন না কেন, দান সদকা করে যদি কখনো খোটা দেন, ভুলে গেছিস, এই করেছিলাম, এই করেছিলাম, সব বরবাদ করে দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতি বিল মান্নি ওয়াল আযা, ইহসানের কথা বলে, অনুগ্রহের কথা বলে, খোটা দিয়ে, বিভিন্ন রকম কষ্ট দিয়ে, মানসিক আর শারীরিক কোন রকম কষ্ট দিয়ে, অথবা যখন তখন রাতে দিনে দুপুরে, সকালবেলা যখন তখন কাজের জন্য ডেকে নেন, এই চলে আয়, আর ও আসতে বাধ্য বেচারা, যেহেতু আপনি অনেক খেয়েছে, দেখি পাবেন না আপনি, কোন কষ্ট দিবেন না। যখন দান সাদকা করবেন হাসি মুখে দান করবেন, মুখ ভারী করে নাই। আর বকাবকি করেন কিছু মূর্খ লোকেরা, পয়সা দুটো হয়েছে, দান সাদকা যখন করে তখন তুচ্ছ তাচ্ছিল্য করে দান করে, একেবারে মুখ ভারী করে দান, কথা বলতেছেন অহংকার, জি কথা বলতে চান না। দান করবেন হাসি মুখে এবং খোলা অন্তর নিয়ে। আর দান নিজেই করে যাওয়ার চেষ্টা করবেন, কখনো ভাববেন না যে আমার ছেলে মেয়েরা দান সাদকা করবে, যেহেতু আমার ছেলে মেয়েকে খুব ভালো করে মানুষ করেছে, পরের মুখাপেক্ষি কখনো হবে না। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে কখনো যেন অপরের মুখাপেক্ষি না করে। আল্লাহ নিজেই চলার যেন তৌফিক দান করেন তার রহমতে এবং তার তৌফিক। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, এবং যত নেক আমল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিধানে কোরআন এবং সুন্নাহ সবগুলিতে আমাদেরকে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করেন, এবং যতগুলি গুনাহর রাস্তা রয়েছে সবগুলি গুনাহ থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, প্রকাশ্যে গোপনে ভালো কাজ করার তৌফিক দান করেন। একটি কথা বলে শেষ করি, সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন আপনার জীবনে যেন কিছু গোপন নেক আমল থাকে, যেটা আপনি ছাড়া আপনার কাছের লোক জানবেন। এতে হয় কি, একমাত্র যেহেতু আল্লাহ জানছেন যে আপনি এই শান্তি করছেন, হয়তো একটা এতিমের প্রতিপালন করছেন, কাউকে জানতে দিচ্ছেন না, শুধু সেই এতিমটি জানছে, ওই এতিমের মা জানছে, হয়তো আর কেউ জানছেন না। এই ধরনের গোপন, প্রতিদিন আপনার কিছু ওজিফা আছে, প্রতিদিন আপনার গোপন দান সাদকা আছে, যেটি আল্লাহ ছাড়া কাউকে জানছেন না। আপনি স্ত্রীকে বলছেন না, আপনার মা বোনকে বলছেন না, আপনার ভাইদেরকে বলছেন না, ছেলে মেয়েকে বলছেন না। এতে হয় কি, দুর্দিনে বালা মুসিবত জীবনে আসতে পারে,
যতই উপরে উঠে যান, আল্লাহ কখনো নিচে নামিয়ে দিতে পারে। আল্লাহর খাস রহমত হবে যে আপনার আমার সর্বনাশ, বালা মুসিবত আসলো সেটা হালকা হয়ে যাবে। যেইভাবে হোক আল্লাহ ভালো জানেন যে কিভাবে আল্লাহ বালা মুসিবতকে রক্ষা করবেন, বালা মুসিবতকে হালকা করবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, দুনিয়া এবং আখেরাতের ভালো কাজের তৌফিক দান করুন, এবং হারাম নাজায়েজ পথ থেকে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে। তো প্রশ্ন করার ক্ষেত্রে দুই একটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি যে আমরা যখন প্রশ্ন করব অবশ্যই একটা করে প্রশ্ন এবং সংক্ষিপ্ত আকারে আমরা প্রশ্ন করার চেষ্টা করব। আর প্রশ্ন করার পূর্বে অবশ্যই যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে আমরা অবশ্যই মেনশন করব। তো আমরা সময় না নিয়ে শুরুতেই আমরা প্রশ্ন নেব। প্রশ্ন করবেন ফাতেমা, আপনি প্রশ্ন করুন। জি ফাতেমা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি শুরুতেই প্রশ্নকারীদের মনোযোগ আকর্ষণ করছি, যারা প্রশ্ন করার উদ্দেশ্যে হ্যান্ড রেজ করেছেন আপনাদের নাম মেনশন করার সাথে সাথে ফোনটা আনমিউট করে নিন। জি আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বলেন, শেখ, জি আমার কোথা থেকে বলছেন? আমি বলছি বাংলাদেশ থেকে। বলেন। জি আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার হাজবেন্ড নাই, আমি দরিদ্র, কিন্তু আমার ভাইরা সচ্ছল। তো এক্ষেত্রে আমার যদি কোনো গোপন টাকা থাকে বা ডিপিএস থাকে, ওগুলো আমি গোপন রেখে আমার কোনো অসুস্থতার জন্য বা আমার কোনো ছেলের পড়াশোনা খরচের জন্য আমি ভাইরা সচ্ছল, ভাইদের কাছ থেকে আমি টাকা নিতে পারবো কিনা, কিন্তু আমার যে গোপনে কিছু টাকা আছে এটা ভাইয়েরা জানে না। এক্ষেত্রে কি আমি গুনাহগার হব কিনা? আমার থাকার পরে, কিছু টাকা থাকার পরে আমি ভাইদের কাছে কোনো সমস্যায় পড়ে টাকা চাইলে এটা কি আমার সঠিক হবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রশ্ন করেছেন যে আমার কিছু টাকা হয়তো আছে আমার কাছে, শুধু আমি জানি গোপনে, আর আমার ভাইরা রয়েছে, আমি স্বামী নেই। তো আমি কি ছেলে মেয়েদের খরচ খরচা হিসাবে বা আমার প্রয়োজনে ভাইদের কাছ থেকে, তারা সচ্ছল, আমি কিছু টাকা পয়সা নিতে পারবো? নিতে পারবেন, তবে মিথ্যা কথা বলবেন না যে আমার কাছে কিছুই নেই। ইতিবাচক বলবেন যে আমার কিছু প্রয়োজন রয়েছে। প্রথম আর তারা হয়তো ভালো মানুষ ইনশাআল্লাহ, সেই জন্যই দিচ্ছে। ভালো মানুষ না হলে আজকাল আত্মীয়তার সম্পর্ক অধিকাংশ লোক নষ্ট করে ফেলেছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আরো তাদেরকে তৌফিক দান করুন, এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী করুন। আর ভাইদের দায়িত্ব রয়েছে, বোন যদি তালাক প্রাপ্ত হয়, বিধবা হয়, তাহলে তার ভরণ পোষণ দায়িত্ব রয়েছে। বোনকে চাকরি করতে হবে, বোনকে রোজগার করতে হবে, ইসলামী দায়িত্ব দেয়নি। এটা কিন্তু ফরজ আপনার ভাইদের জন্য। জি, যদি আপনার ব্যক্তি মালিকানায় এতটা সম্পদ না থাকে যেটা দিয়ে আপনি আপনার সংসার চালিয়ে নিতে পারবেন, তাহলে তো তাদের জন্য জরুরি হয়েছে। আর যদি সংসার চালাবার মতো থাকে, তারপরেও তারা আপনাকে দান সাদকা করবে, আপনাকে দেবে, কারণ আপনি এখানে দুর্বল, অসহায় তাদের তুলনায়। তো আল্লাহ রাব্বুল যেন তাদেরকে তৌফিক দান করেন। মিথ্যা কথা না বললে আপনি সত্য কথার মাধ্যমে তাদের কাছ থেকে নিতে পারেন, যদিও আপনার কাছে কিছু টাকা পয়সা হয়তো আছে। জরুরি নয় যে আপনার টাকা পয়সা সব খালি করে দিতে হবে আর তারপরে ভাইদেরকে বলতে হবে, না মোটেই না। জি, আল্লাহ তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি মনির হোসেন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথেকে বলছেন? টাঙ্গাইল, বাংলাদেশ থেকে। বলেন। জি সাহেব, আমার প্রশ্ন হলো কি, যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছেন যে নাম টাম বলিয়েন না, আহ, এইসব নাম টাম না বলে বলে সব ফিতনা। বিনা নামে বলেন। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে বলবেন ইনশাল্লাহ। যে তিনি বলেছেন কোন একজন যত বলেছেন? ধরনের
খোলা বলেছেন, অমুক বলে কোনো একজন বলেছেন, বলেন। চলো। জি, যে বর্তমানে যে বাংলাদেশ বা পৃথিবীতে যত ওই যে ঠান্ডা পানি, কোকা কোলা, পেপসি আছে না, যে এগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, এগুলো হচ্ছে সেই। কিন্তু বর্তমান আহ, গবেষণায় দেখা যাচ্ছে কেউ যদি একটা পেপসি বা কোকা কোলা খায়, তার যদি মৃত্যু আধা ঘন্টা পরে হয়, ওইখান থেকে 12.5 মিনিট আগে হবে। এখন কি তার কথাটা ঠিক আছে? দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন আলেম, আর দুনিয়ার আলেমদের মধ্যে সৌদি আরব আলেমরা সবচেয়ে বড় আলেম বর্তমান যুগে, কোন একজন আলেম, যাদেরকে আলেম বলা হয় শরীয়তের ভাষায়, এ পেপসি, কোকা কোলা, অমুক, সেভেন আপ হারাম বলেনি, মাকরুহ বলেনি। কথা বোঝা গেছে না? আপনি ভাতও যদি বেশি করে খেয়ে নেন, 1 কিলো চাউলের, তো মরে যাবেন তো। গোস্ত যদি খেয়ে নেন 1-2 কিলো, তো মরে যাবেন তো। প্রেশারের রোগী আর গোস্ত খেলে, সুগার যদি খেয়ে নেয় কেউ, যদি 200 গ্রাম 300 গ্রাম আর সুগারের রোগী চিনি খেয়ে নেয়, তো মরে যাবে। তার মানে হারাম। কথা বোঝা গেছে? আর কোথাকার হাদিস কোথায় ফিট করে দেওয়া, এটা আলেমের কাজ না। আমি এই পেপসি, কোকা কোলা যে হালাল, এটা 10 বছর আগে আলোচনা করেছি এবং এই ফতোয়ার খণ্ডন করেছি। এগুলো হচ্ছে সাজ বিরল ফতোয়া, সাজ বিরল ফতোয়া থেকে বেঁচে থাকবেন। জি, প্রশ্ন করবেন রুহুল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন রুহুল আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার এক স্ত্রী চাস্তো নানা, জি, সে আপনার বলতে চাইছে, রুহুল আমিন ভাই, আপনার সাউন্ড ব্রেকিং আপ হচ্ছে, ভেঙে যাচ্ছে, তো আপনি শুরু থেকে আবার কথা বলুন। আমি বলতে চাইছি যে আমার স্ত্রী চাস্তো নানা, শুনতে পাচ্ছেন সম্মানিত শাইখ? জি, আমার স্ত্রী চাস্তো নানা, সে বলতে চাইছে যে আমার স্ত্রীকে ধরো আমি পর্দার হেফাজতে রাখতে চাইছি। শুনতে পাচ্ছেন না ঠিকভাবে? জি, আপনার আমার নেটওয়ার্কের স্ত্রী প্রবলেম হচ্ছে চাস্তো নানা সম্ভবত, আমাকে অথবা পর্দার মাইক্রোফোনটা চেক করে নিন। হেফাজতে রাখতে। আমি বলতে চাইছি যে আমার স্ত্রীর চাস্তো নানা, জি, শুনতে পাচ্ছেন সম্মানিত সাহেব? উস্তাদ জি, ওনার নেটওয়ার্ক আসলে খুব উইক এখানে দেখাচ্ছে। আপ ডাউন করছে, আপনার কথা ক্লিয়ার আসে না, কেটে কেটে যাচ্ছে, তো বুঝতে পারছি না আসলে। না জি, বুঝলে তো রুহুল জবাবটা আমিন। মুশকিল। জি, রুহুল আমিন ভাই, আমি আপনাকে আবারও সুযোগ করে দেবো, এরপর আমরা আরেকজনের প্রশ্ন নিচ্ছি, এর ভিতরে আপনার নেটওয়ার্কটা আমি আপনি চেক করে নিন। বলছিলাম যে আমার স্ত্রী। তো আমরা এই পর্যায়ে প্রশ্ন নেব। প্রশ্ন করবেন SK আসগার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভালো রাহমাতুল্লাহি ওয়া আছেন? বারাকাতুহু। জি, যে আমি সৌদি আরব রানিয়া থেকে বলছি স্যার। যে আমার প্রশ্ন জি, হলো বলেন। যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের ভালোবাসে, তার কিছু অনুধাবন করার লক্ষণ আছে কিনা? আমি একটা বক্তব্যে শুনলাম যে আল্লাহ আমাদের ভালোবাসে কিনা, যে তার যত বেশি আনুগত্য করবে সেটা বুঝতে পারবে আল্লাহ তার প্রতি তত ভালোবাসে। তো এটা কি সঠিক স্যার? এইটাই জানতে চাইছে। আল্লাহ ভালোবাসেন কিনা এর লক্ষণ হচ্ছে যে আল্লাহ আপনাকে ভালো কাজের তৌফিক দিচ্ছেন। ঈমান এবং নেক আমলের তৌফিক যদি পান, যে আপনাকে দিনের কাজ, ঈমান ইসলামের কাজ, ফরজ ওয়াজিব খুবই ভালো লাগছে, আর ফরজ ওয়াজিবে কখনো যদি ঘাটতি হয়ে যায়, একদিন ফজর জামাত ছুটে যায় অথবা অক্ত পার হয়ে যায় কোনো সালাতের, কোনো ত্রুটি হয়ে যায়, তাহলে আপনি সেদিন খুব কষ্টে আছেন, মানসিক দিক থেকে, রোহানিয়াতের দিক থেকে। তার মানে আল্লাহ ভালোবাসছেন আপনাকে। বিভিন্ন সময় শয়তান আপনাকে বিভিন্ন পাপের জন্য প্ররোচিত করছে, কিন্তু পাপ থেকে আপনি তারপর বেঁচে থাকছেন, পাপে যাচ্ছেন না। তার মানে আল্লাহ ভালোবাসছেন যে তোমাকে জাহান্নামে যেতে দেব না। কথা বোঝা গেছে? যদি দেখেন যে আপনার দ্বারা পাপ হয় না, শয়তান কখনো ওয়াসওয়াসা দিলেও, হ্যাঁ,
আপনি তারপরে ফিরে চলে আসেন সাথে সাথে আল্লাহর দিকে। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমুল্লাহ, এনাবা ইলাল্লাহ, আল্লাহ অভিমুখী হচ্ছেন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় দিচ্ছেন আপনি, গুনাহ থেকে পলায়ন করছেন না, তাহলে মনে করতে হবে আল্লাহ ভালোবাসছেন। আর যদি দেখা যায় যে বিভিন্ন পাপ করে যাচ্ছেন, তারপরও পয়সার অভাব নেই, সুস্থতার অভাব নেই, গদি ক্ষমতার অভাব নেই, হ্যাঁ, দাপটের অভাব নেই, খুব চলছে, তাহলে জানবেন যে এটি আল্লাহর পক্ষ থেকে ইস্তেদরাজ, হাদিসে রয়েছে, ছাড়। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, কোরআনে কারীমের দলিল রয়েছে, যখন মানব জাতির এক শ্রেণীর লোকেরা যা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল তা উপেক্ষা করেছিল, ফাতাহানা আলিহিম আবওয়াবা কুল্লি শাই, যখন পাপে লিপ্ত হয়েছিল তখন তাদের সামনে ধন সম্পদ আর নেতৃত্ব ক্ষমতা, দুনিয়ার দাপটের দরজাকে উন্মুক্ত করে দিয়েছে, কোনো অভাব রাখিনি। কুল্লাস আবওয়াবা কুল্লি শাই, যেখানে হাত দেয় সেখানে স্বর্ণ, হ্যাঁ, সেখানে টাকা আর পয়সা, নেতৃত্ব ক্ষমতা, কোনো জায়গায় লস নেই। যারা ব্যবসায়ী তাদেরকে এগুলো খেয়াল রাখা উচিত। যারা ক্ষমতাশীল, যারা নেতৃত্বে রয়েছেন, তাদেরকে এই আয়াতটি বারবার করে শোনা উচিত, পড়া উচিত। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন তারা আল্লাহর উপদেশকে উপেক্ষা করেছিল, ভুলে গিয়েছিল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন তাদের সামনে সমস্ত রুজি রিজেকের, ধন সম্পদ আর নেতৃত্ব ক্ষমতা সব দরজা খুলে দিয়েছিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, তারপর যখন এমন একটা সময় আসলো যে তাদের অহংকার আর তাদের দাপট আর তাদের জীবনটা যে চমৎকৃত, এতে আনন্দিত, তারা আনন্দিত, আখাযনাহুম বাগতা, তখন আকস্মিক আমি তাদেরকে শক্তভাবে ধরে নিই। হ্যাঁ, আখাযনাহুম বাগতা ওয়া হুম মুবলিসুন, তখন তারা নিরাশ হয়ে যায়, আর বাঁচার কোনো রাস্তা নেই, আর কোনো রক্ষা নেই, সেটা দুনিয়াতে হোক অথবা মরণের সময়। এমন করে আল্লাহ ধরবেন, এই জন্য আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, আল্লাহ ছাড় দেন, হ্যাঁ, এমহাল করেন কিন্তু এহমাল করেন, অর্থাৎ আল্লাহ ছাড় দেন, রশি ঢিল করেন কিন্তু ছেড়ে দেন না, যে আল্লাহ ভুলে গেছেন, আল্লাহ ছেড়েই দিয়েছেন। এক অধিকাংশ পয়সাওয়ালা বা অধিকাংশ ক্ষমতাশালী মানুষরা মনে করে যে আল্লাহ আমাদেরকে খুব পছন্দ করছে, হ্যাঁ, এই জন্য আল্লাহ আমাদের কোনো অভাব রাখে, দুটো পয়সা হলেই এইরকমটা মনে করে। এরা মূর্খ, আসলে কিছুই জানে না, বরং এটি তাদের জন্য ওয়ার্নিং, যে তোমাদের যেখানে হাত দিচ্ছ সেখানে শুধু স্বর্ণ দানা, টাকা পয়সা, হ্যাঁ, রিয়াল ডলার, তার মানেই তোমাদের অবস্থা ভালো না। এমনটা কেন হচ্ছে? যদি পাপে লিপ্ত থাকেন, অহু আলামাসিয়া রয়েছে, ফাআলাম আন্না যালিকা মিন আল্লাহ ইস্তিদরাজ, এটি আল্লাহর পক্ষ থেকে ছাড়। সুতরাং পাপ থেকে মুক্ত থাকা মানে হচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসছে, যেখানে পাপের দিকে মনটা ঝুঁকছে সেখানে সাথে সাথে ফিরে আসছেন, অথবা আল্লাহ ধাক্কা দিয়ে ফিরিয়ে দিচ্ছে, তার মানে আল্লাহ আমাকে ভালোবাসছে। জি, আল্লাহ যদি জান্নাতের পথে থাকার তৌফিক দেন আর জাহান্নামের পথে বেঁচে থাকার তৌফিক, সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকে আপনি যাচ্ছেনই না, হ্যাঁ, এই নয় যে আপনি ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন, আর যা না গেলেও সেখানে শুধু ভালো দেখছেন, মন্দতে যাচ্ছেন না আপনি, তাহলে জানেন ভালো। আর ফেসবুকের মাস্টার, ফেসবুকের পিএইচডি আজকাল, আর কোন একটা ইস্যু হলে তারপরে শুরু হয়ে গেল গালমন্দ করা, শুরু হয়ে গেল, কোথায় একটা মূর্খ বড় বড় আলেমদের সম্পর্কে বিরূপ মন্তব্য করা শুরু করে দিল। এগুলি বিপদ, এগুলো মানে আল্লাহ ভালোবাসে না তোমাকে, তোমার দ্বারা ভালো কাজ আল্লাহ নিতে চান না। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমিন। প্রশ্ন করবেন রুহুল আমিন, জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছিলাম, আমার বাড়ি হচ্ছে দিনাজপুরে। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার স্ত্রীর চাচাতো নানা, সে আমাকে বলতে চাইছে যে সৌদি আরবে যে মানুষ যায়, মেয়ে মানুষ ছেলে মানুষ লাইনে দাঁড়িয়ে একসঙ্গে তোয়াব করে, ওই পরিপ্রেক্ষিতে আমার স্ত্রীকে আমি পর্দার হেফাজতে রাখতে চাইছি। ও বলছে যে তুমি পর্দা করতে পারবে না।
এটা বলতে চাইছি আমার স্ত্রীর চাস্তো নানা। পর্দা করতে পারবে না মানে? আমার স্ত্রীকে আমি পর্দা মানে তোমার ও ও ও তো মাহারাম, গায়ের মাহারাম, ও তো মাহারাম না, চাস্তো নানা হলে তো গায়ের মাহারাম হচ্ছে। আপন চাস্তো? আপন চাস্তো, আপন চাস্তো কি দূর দিয়ে হবে একটু, আমার না আমার যেটা স্ত্রীর যেটা নিজের নানা তার আরো দূর দিয়ে হতে পারে। না, দূর দিয়ে হলো নয়, কিন্তু যদি আপন চাস্তো হয় তাহলে আপনার শাশুড়ির চাচা। কথা বোঝা গেছে? আপনার হ্যাঁ, শাশুড়ির চাচা, ঠিক না? আপনার শাশুড়ির চাচা যদি হয় তো এ মাহরাম আমার শাশুড়ি মাহরাম হবে। স্ত্রী, কিন্তু দেখেন, আমার স্ত্রী, শরীয়তে না যেসব না, মাহরাম গুলি আমাদের কিছু দূরের মাহরাম আছে, আর আমাদের হুম, সমাজে আহ, তাদের সাথে ফ্রি হয়ে তারা গল্প করে বা রসিকতা করে, যেমন নাতিনদের সাথে হুম, রসিকতা করে আমাদের দেশের মূর্খ বুড়ো। তো এখানে হেজাব পর্দা হুম, করতে হবে, যদিও মাহারাম। হুম। বোঝা গেছে? ওটা আমার আমাদের সম্মানিত আমাদের স্যার, দেশের দুই ভাই বোন, আমি কথাটা বলি। তো কথা হচ্ছে যে তার যদি বিষয়টা হয় সেটা আলাদা কথা। কিন্তু সে যদি বলে পর্দা করতে হবে না, আল্লাহ তো পর্দা ফরজ করেছে। আল্লাহ পর্দা ফরজ, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে পুরুষরা, যদি কোনো মহিলার সাথে কথা বলে কোনো কিছু চাইতে হয় তো পর্দার আড়াল থেকে, মেওরা হেজাব, হেজাব মানে পর্দা। পর্দা আল্লাহ ফরজ করেছে। ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, চেহারার পর্দা আল্লাহ ফরজ করেছেন সূরা আহজাব। সূরা আহজাব, সূরা নূর আপনার ওই নানা শ্বশুরকে পড়ে নিতে বলবেন, হ্যাঁ ওই জাহিলকে। কথা বোঝা গেছে? আর এখানে মক্কায় তওয়াফ করতে এসে এবাদতের জায়গায় রয়েছে, তারপরে এত ভিড় কে করতে বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা তোমরা কিনারা দিয়ে দূর দিয়ে তওয়াফ করো, তুফি মিন ওয়ারাইন নাস। এখন মহিলা বেহায়ার মতো যদি ভিতরে হাজরা আসওয়াদের কাছে ঢুকে যায়, সব বেহায়া বলে। কথা বোঝা গেছে? শরীয়ত এটা সমর্থন করে না। শরীয়ত বলছে যে যথাসাধ্য ফাত্তাকুল মাস্তাতাত। তারপরে আল্লাহর ঘরে এবাদতে এসছে, তখন যে মন মানসিকতা রয়েছে, সেটা কি হাটে বাজারে আছে নাকি, শপিং মলে আছে নাকি, সেটা কি রাস্তাঘাটে বাসে আছে, ট্রেনে আছেন নাকি? মোটেই নেই। হ্যাঁ, বাড়িতে আছেন নাকি, ইন্ডিয়াতে আছেন নাকি? মোটেই নেই। সেখানে সেখানে অসৎ লোকের সংখ্যা বেশি। তারপরে সেখানে ভালো মানুষও সেখানে সেই রকম ধার্মিকতার অবস্থায় থাকবে না যেই অবস্থায় আল্লাহর ঘরে কাবার সামনে রয়েছে। সুতরাং তওয়াফে যে কিছুটা মহিলা পুরুষ কাছাকাছি পাশাপাশি হাঁটতে হচ্ছে, চলতে হচ্ছে, তওয়াফ করতে হচ্ছে, তার মানে এই নয় যে সহশিক্ষা জায়েজ, তার মানে এই নয় যে একসাথে চাকরি করা যায় সহায়তা, তার মানে এই নয় যে মহিলা পুরুষ গায়ে গায়ে ঘেঁষা লাগানো জায়েজ। ওটাই জায়েজ নয়। কথা বোঝা গেছে? আল্লাহ তার জাহালাত দূর করুক এবং তার কথা তার কাছে রাখেন। তার নেতৃত্ব আপনার স্ত্রীর ওপর কিসের আছে? হ্যাঁ, আপনার স্ত্রীর ওপর বিয়ে দিয়ে দেওয়ার পরে আপনার নিজের শ্বশুরের তো নেতৃত্ব নেই। ওলি এখন আপনি। জি। যদি আপনার বেলায়াত, হ্যাঁ, অভিভাবকত্ব মালিকানা মানে আপনার স্ত্রী, তাহলে আপনার স্ত্রী থাকবে, আর না হলে বিদায় হয়ে যাবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। যতদিন বিয়ে হয়নি ততদিন তার বাবা ওলি ছিল। হ্যাঁ, আর তার নানা ওলি না। জি। আর তার চাস্তো নানা তো কেউ না, বলি না। বোঝা গেছে? আল্লাহ বোঝার তৌফিক দেন। কে কি বলছে না বলছে ও জাহেলরা, আমাদের সমাজে জাহেল সমাজ। কোন একজন জাহেল আমাকে, আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন বলেছিল, দুনিয়া থেকে চলে গেছে, এরা যদি এইসব আমল আর এইসব অন্তঃকরণ নিয়ে আল্লাহর সামনে হাজির হয় তাহলে তার জন্য মহা বিপদ রয়েছে। বলছে পর্দা করলে কি আর মুসলিম জাতি আগাইতে পারবে, এগোতে পারবে? পর্দা করলে বেনজির প্রধানমন্ত্রী হইতে পারতো? পর্দা করলে হাসিনা প্রধানমন্ত্রী হইতে পারতো? পর্দা করলে কি আর এই খালেদা প্রধানমন্ত্রী হইতে পারতো? এই কথা বলছে সে। এটা কুফরি কথা, কুফরি কথা এটি। জি। পর্দা ফরজ সবার জন্য। জি। কেউ পালন করছে না, রবের কাছে গিয়ে ফয়সালা হবে। জি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমিন, জাযাকাল্লাহ খায়ের। আশা করি রুহুল আমিন ব্রাদার প্রশ্নের উত্তর হয়ে গেছেন। যদি আপনার কোনো অস্পষ্টতা বা রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনি আনমিউট করে বলতে পারেন। জি, কিছু বলতে চাচ্ছিলেন আপনি, বিদায় আপনাকে আনমিউট করে দিচ্ছি। ওকে, জাযাকাল্লাহ খায়ের। সম্ভবত ওনার প্রশ্ন উত্তর হয়ে গেছে অবশ্যই। জি, আপনি ফোন আনমিউট করেছেন। আপনার কি প্রশ্ন ক্লিয়ার হয়েছে তো? ইনশাআল্লাহ। প্রশ্নটা আমার ক্লিয়ার এখনো হয়নি, তো ওটাই আমি আমার স্ত্রীকে পর্দাতে রাখতে চাইছি।
তো আমাকে মানে আমার গ্রামে মনে করো সব এভাবে চলছে, ভাবি 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 বাবা, তোমার দেওরের সঙ্গে পর্দা হচ্ছে না। তা আমাকে বলছে তুমি কেন আপনার করছো পর্দা, মানে কথাগুলো আমাকে অস্পষ্ট, বুঝাতে তো চাইছে। আমি আপনাকে বলবো পরবর্তীতে ইনশাল্লাহ আপনার প্রশ্ন যদি আবারও উত্তর থাকে, হয়ে যেহেতু গেছে, জি উত্তর হয়ে উত্তর গেছে। হয়ে আমি গেছে উত্তর, বর্তমানে। ইকরাম ভাই, আমি উত্তরে বলেছি যে আপনার নেতৃত্ব চলবে আপনার স্ত্রীর ওপর, যদি হুকুম মানে রাখবেন, আর না হলে সে তার মতো খুঁজে নিবে। কিন্তু গ্রামের লোক বলছে পর্দা করতে হবে না, গ্রামের লোক এই চলছে, গ্রামের মেয়েরা এইভাবে চলছে, সুতরাং আমি এইভাবে চলবো, এই অধিকার কোনো মহিলার নেই, কোনো পুরুষেরও নেই। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে, রসুল যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, গোটা গ্রাম কেন, গোটা বিশ্ব যদি একদিকে চলে জাহান্নামে চলে যায়, আমি যাব না, আমি জান্নাতে যাব, জান্নাতের পথে থাকবো। জি, এটা হচ্ছে ইসলাম। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি, আমিন। প্রশ্ন করবেন জামান। জি, আপনি প্রশ্ন করুন। জামান। সালাম আলাইকুম শাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নিউ ইয়র্ক থেকে বলতেছি। বলেন। প্রশ্ন হইলো, আমরা তো এই দেশে আসছি, কাফিরের দেশ। যখন আসছি জানতাম না যে এই দেশগুলোতে যাওয়া ঠিক না, যেহেতু চলে আসছি, এখন আমরা যদি আরো আত্মীয় স্বজন নিয়ে আসি, তাইলে কি আমরা গুনাহগার হব তাদের যদি স্পন্সর করি? মোটেই জায়েজ নয়, মুসলিম দেশ থেকে আত্মীয় স্বজন নিয়ে আসবেন, এটা জায়েজ নয়। জি, একমাত্র ধার্মিক জ্ঞানী ব্যক্তি সেখানে গিয়ে আল্লাহর দিনে দাওয়াত দেওয়ার মতো যোগ্যতা রাখে, তার কাছে এলমের অস্ত্র আছে, তাকওয়ার অস্ত্র আছে, তাহলে নিয়ে আসা যেতে পারে। আর সাধারণ মানুষ আত্মীয়তার খাতিরে নিয়ে আসবেন তাদেরকে স্পন্সর করে, এটা জায়েজ নেই। মুসলিম দেশ থেকে আসা যায় না, কাফের দেশ থেকে কাফের দেশে অসুবিধা। অস্ট্রেলিয়া থেকে আপনি আমেরিকা আসছেন, অসুবিধা নেই, যেখানে ও দুই অন্ধকার মধ্যে যেটাতে কম অন্ধকার আছে সেখানে। কিন্তু আপনি মুসলিম দেশ ছেড়ে, তো বাংলাদেশ ছেড়ে আসবেন আপনি একটা মুসলিম দেশে, অথবা আরব দেশ, আরব মুসলিম দেশ ছেড়ে কোথাও যাবেন, তাই যদি দুটো মুসলিম দেশ, তখন দুটোতে আমরা তুলনা করবো যে আমার নাই মামার কানা মামা, কোনটা কানা মামা আর কোনটা নাই মামা। জি, বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন বরং করবেন মোহাম্মদ। আপনাদের মধ্যে যারা দেখতে পাচ্ছেন যে আমি ঠিক থাকতে পারছি না, কাফেরদের সমাজ আমার ছেলে মেয়েকে ঠিক রাখতে পারছি না, তাদের জন্য ফিরে যাওয়া, মুসলিম দেশে পড়ুন, ফিরে যাওয়ার সুযোগ থাকলে। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোহাম্মদ শরীফ, ঢাকা বাংলাদেশ থেকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, গত সপ্তাহে আপনাকে প্রশ্ন করেছিলাম যে ইমাম সাহেবের আকীদা বিষয়ে, তো আমার এই প্রশ্নটা এখনো রয়ে গেছে যে আমি যে কোম্পানিতে আছি সাহেব, সেই কোম্পানিতে বাহিরে যাওয়া নিষেধ। তো আমার নামাজ পড়লেই মসজিদে পড়তে হবে, এবং এই মসজিদের আশেপাশে কোন মসজিদও নাই যে নামাজ পড়ার মতো। তো এমত অবস্থায় আমি এই মসজিদে আপনার দুই ওয়াক্ত এক ওয়াক্ত আযানও দিই, মুয়াজ্জিনও করি। এখন আমি কি করতে পারি? যদি ঘুমে নামাজ পড়ি ফিতনা হতে পারে, কারণ অনেক কি ভাই আছে। সমস্যা ওখানে, সমস্যা কি আপনার ওখানে মসজিদে? ওই ইমাম সাহেবের আপনার আকীদার বিষয়ে প্রশ্ন করেছিলাম গত সপ্তাহে। কি আপনার আকীদা, উনি কি আকীদা তার? আল্লাহ সর্বত্র বিরাজমান, উনি এই আকীদায় বিশ্বাসী। যদি স্পষ্ট আপনাকে বলে থাকে সরাসরি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে নামাজ পড়বেন না, একাই নামাজ পড়বেন। জি শেখ, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি ওই মসজিদে আপনার এই মাগরিবে আমি আজান দিই, ঠিক আছে, তো এখন যদি আমি হঠাৎ করে মসজিদে যাওয়া বন্ধ করে দিই, তাহলে এখানে যে ভাই আছে দিনী আজান ভাই, দিবেন না? কে বলছে আপনাকে কোনো আজান ফেতনা। দিতে? অন্য কেউ আজান দিবেন, কেন আজান দিবেন আপনি? তো আমি যদি ওনাদের সাথে একসাথে ফরজ নামাজ না পড়ি, ফিতনা হতে পারে বলতে গেলে কি, যে অনেক অনেক লোক বলা বলি করবে যে ওরে দেখছি এতদিন নামাজ পড়ছে, এখন নামাজ আপনাকে টামাজ পড়ে না। আপনাকে ক্লিয়ার বলছি, আপনাকে যদি ইমাম সরাসরি বলে তদন্ত করতে যাবেন না। আসল হচ্ছে যে মানিজ্যতা ঢাকা আছে আকীদের সবকিছুর, কিন্তু আপনি যদি তদন্ত করতে যান, হ্যাঁ যে ইমাম সাহেব আপনার আকীদা কি, আপনি কি বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা আপনার জন্য জায়েজ না, আপনি ভুল কাজ করেছেন বা ভুল কাজ করছেন। কিন্তু জেনে নিলেন, আপনি জিজ্ঞাসা করেছেন কখনো, অথবা নিজে থেকে বলে দিয়েছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর তারপরে জানার পরে তার পিছনে নামাজ পড়ে, এটা জায়েজ না, তাহলে একা ঘরে পড়ে না।
আপনার আজান দিতেও যাবেন না সেখানে, আপনি নামাজও পড়তে যাবেন। জি উস্তাদ, জি উনি বলতে চাচ্ছে যে যদি উনি এটা করেন তাহলে ওনার জন্য ফিতনা হতে পারে, এটা উনি বলতে চাচ্ছে মূলত। তা ফিতনা যে ওই যে ঘরে নামাজ পড়লে তো ফিতনা হবে না, ওটাই তো বলছো। আজান দিবে আর নামাজ পড়বে না, তাহলে তো ফিতনা হবে। মসজিদে যাবে আর একা একা পড়বে, তাহলে তো ফিতনা হবে। একা একা ঘরে পড়ুক, লেখা হিজরত করুক। জি, বুঝতে এই পারছেন? পর্যায়ে প্রশ্ন করবেন। জি জি শেখ, কি আলোক বলবেন কিছু? না না, ঠিক আছে, হয় একা ঘরে পড়ুক, আর নাহলে ওখান থেকে হিজরত করুক। চাইতে ভালো জামাতে নামাজ পড়তে হবে। কতদিন আর এইভাবে একা একা পড়বে, তো শয়তান সুযোগ পাবে। এই জন্য বলে হিজরত করেন। আপনার কেউ বলছে যে মসজিদের পাশে বাস করেন, আপনি অন্য জায়গায় থাকেন। জি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন নাজমুল হক। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। তো কয়েকদিন আগে আমাদের এক সহি আকীদার এক ভাই আমাকে বলছে যে আপনি যে গেঞ্জি আর প্যান্ট পরে নামাজটা পড়লেন, তা আপনার এই নামাজটা কি হচ্ছে? আমার সতর কিন্তু ঢাকা এবং ঢিলে ঢালা আর কি, প্যান্ট গেঞ্জি দুটা ঢিলে ঢালা। তা আমি বললাম যে হচ্ছে, যেহেতু সতর ঢাকা ঢিলে ঢালাই। তো উনি বলছেন যে না, এক কোন সালাফি আলেম নাকি বলেছে যে এভাবে নামাজ পড়লে নামাজ বাতিল। কি জন্য এবং বাতিল? গেঞ্জি পরে, যদি প্যান্ট পরে গেঞ্জি পরে কারণটা সালাত পড়লে সালাত কারণটা বাতিল। জিজ্ঞাসা করেন যে গেঞ্জিতে নামাজ বাতিল হয়, সেন্টু গেঞ্জি নাকি? না না, সেন্টু গেঞ্জি না। আচ্ছা, তারপরে এমন ঢিলা গেঞ্জি যে রুকুতে যাচ্ছেন তখন ওই পিছন দিক থেকে নাভির নিচে চলে যাচ্ছে প্যান্ট, আর উপর দিকে চলে আসছে, যে খুলে যাচ্ছে, এমনটা হচ্ছে? না, এরকমও কিছু হ্যাঁ, হচ্ছে না, এরকমও কিছু হচ্ছে না। তাহলে ভুল বলেছে। তো যদি এরকম তো নাভির নিচে কাপড় নেমে যায়, নাভির নিচে কাপড় নেমে যায়, নাভির উপরে কাপড় উঠে যায়, আর খোলা দেখা যায়, নাভি বরাবর পাছার দিকে দেখা যাচ্ছে, হ্যাঁ, অথবা নাভির নিচে সামনের দিকে দেখা যাচ্ছে, খুলে যাচ্ছে, বা রান হাফ প্যান্ট পরে কিছু মূর্খ লোক নামাজ পড়ছে, সে আর হাফ প্যান্টে তার রানের কিছু অংশ খুলে যাচ্ছে, তাহলে নামাজ জায়েজ হবে, হবে না নামাজ। বা তো কি গেঞ্জিতে নামাজ হবে, প্যান্টের নামাজ হবে, এমনকি টাকনার নিচে হারাম কাপড় থাকে তবু নামাজ হবে, এগুলো নামাজ হবে না, টাকার নিচে কাপড় থাকে, কিন্তু সে আরো একটি গুনাহগার। কথা, জি। আরো একটি কথা বলি যে, তো ওই শাইখ নাকি আবার কোন মাদ্রাসার ছাত্রদের ট্রাউজার টাইপের প্যান্ট গুলো কিংবা গেঞ্জি গুলো পুড়িয়ে দিয়েছে। তো আমার কাছে প্রশ্ন হলো যে শাইখ, এই যে বাড়াবাড়ি, এটা কি একটা প্রকৃত সালাফি আলেম কি এটা বলতে পারে যে তার নামাজ বাতিল কিংবা না এই প্যান্ট না, পুড়িয়ে দেওয়া? বাড়াবাড়ি করা খারিজিদের লক্ষণ। যে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা খারিজের লক্ষণ। কেউ যদি ধন সম্পদকে পুড়িয়ে দেয়, এটা প্যান্ট ছিল সেজন্য পুড়িয়ে দিয়েছে, হ্যাঁ, এমনকি সেন্টু গেঞ্জি পুড়িয়ে দেওয়া যায়, সেন্টু গেঞ্জি নামাজের বাইরে পড়বে, নামাজের সময় পড়বে না, বোঝা গেছে না? টাকনার নিচে কাপড় চলে যাচ্ছে, ধরেন প্যান্ট কিনেছেন আর টাকনার নিচে, সেজন্য পুড়িয়ে দিবেন না কেটে ছোট করবেন? পুড়িয়ে দেওয়া যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। হারাসানি আতিল মাল, যিনি পুড়িয়েছেন তিনি চরমপন্থী। চরমপন্থা একটা খারিজিদের লক্ষণ। আল্লাহ হেদায়েত করুন। আমিন। প্রশ্ন করবেন উম্মে রাহাত, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ঠিক, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমার প্রশ্ন হলো যে প্রশ্ন। আমার ছোট ভাই, মানে এক দুইটা সন্তান আছে। এখন এই অন্য মেয়ের সাথে আর কি সম্পর্ক। এখন যদি আমার ভাই বোন অনেক চিকিরা করে, যদি আপনি কোরআন ছোট সুন্নাহ ছোট থেকে ভাই, যদি ছোট ভাইয়ের স্ত্রী নাই? হয়, মানে স্ত্রী আছে, দুইটা সন্তান আছে। এখন অন্যের মেয়ের সাথে আবার সম্পর্ক, ওই মেয়ের সাথে মানে যাওয়া আসাও করে। এখন হম ছোট ভাই বোন অনেক কান্নাকাটি করে, ওর আবার মা মারা গেছে। হম এখন হম। যদি কোরআন থেকে কোনো দোয়া থাকে তাহলে একটু বইলা দিয়েন, আর কি এমনি দোয়া, কোনো হুজুরের কাছে গেলে কি একটু দোয়া দোয়া জান দিয়ে যদি জান কাজ হতো, শোনা, দোয়া দিয়ে কাজ হলে ইসলামে জেনাকারী শাস্তি যদি অবিবাহিত হয় তাহলে বেত্রাঘাত 100টি, আর যদি বিবাহিত আপনার ভাইয়ের মতো বিবাহিত হয় আর জেনাকারী হয়তো রজম, হ্যাঁ, মৃত্যুদণ্ড, পাথর মেরে সংসার করে, তাহলে আল্লাহ দণ্ড বিধান দিতেন না যে দোয়া করে একে নেক জান্নাতি বানিয়ে দেন। বোঝা গেছে? দোয়া দিয়ে কখনো নেক করা যায় না শুধু, হ্যাঁ, তার সাথে পানিশমেন্ট লাগবে, রাষ্ট্রীয় পানিশমেন্ট লাগবে। আজ রাষ্ট্রীয় পানিশমেন্ট না যদি থাকে, হ্যাঁ, তাহলে সেখানে সামাজিক পানিশমেন্ট, সমাজকে বলেন যে ওর বিচার সালিশ করুন, গ্রাম থেকে তাড়িয়ে দিক। জি, এগুলো করুন। জি।
যতটা সমাজ করতে পারছে। সমাজ বেশি কিছু করতে যাবে না যেটা আইনের আওতাতে চলে আসে, কিন্তু যতটা আইনে অনুমতি আছে, যেমন আমার গ্রামে খারাপ লোককে বা আমাদের গ্রামে খারাপ লোককে থাকতে দেবো না, চরিত্রহীন লুচ্চাকে থাকতে দেবো না, তাড়িয়ে দিই। কেন লুকাচ্ছেন তার ইজ্জত? জি। সোজা ওর মুখোশ উন্মোচন করে, গ্রামে ওকে অপদস্থ লাঞ্ছিত করে, তাহলে সোজা হয়ে যাবে। জি। প্রশ্ন করবেন কাজী সোহাগ, আপনি প্রশ্ন করুন। কাজী সোহাগ, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, আমি বাংলাদেশ দিনাজপুর জেলা থেকে বলছিলাম। প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে সালাত নিয়ে, যে সালাত যদি রেগুলার পড়তে পড়তে কেউ এক ওয়াক্ত ইচ্ছা করে না পড়ে, তো সেই ক্ষেত্রে সে অনুতপ্ত হওয়ার পরে আবার কন্টিনিউ করে, তাহলে কি তাকে আবার তওবা করে 2 রাকাত নফল সালাত আদায় করে কি শুরু করতে হবে, নাকি তার নিয়তটা যে তাওবার চলে আসছে এটাই যথেষ্ট হবে? তাহলে জি, অন্তর থেকে জাযাকাল্লাহ। তওবার যে শর্তগুলি রয়েছে, তওবার শর্ত পুরা করবে। 2 রাকাত নফল কেন পড়তে যাবে? কাফারা নাকি? না, 2 রাকাত নফল ডবল পড়বে না, খালেস অন্তরে তওবা করবে। এবং যদি জানা থাকে যে এই এই অক্ত এই অক্ত বা এত অক্ত আমার ছুটেছে, সেটা কাজা করবে। আর যেসব ঘাটতি গুলো আছে তার জন্য বেশি বেশি সুন্নত নফল পড়বে, বেশি বেশি সুন্নত পড়বে। তাহলে সুন্নত দিয়ে কিয়ামতের দিনে ঘাটতি পূরণ করা হবে। তাহলে অন্তরে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। কিন্তু যদি বদন্তর নিয়ে তওবা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লো মন্ত্র, কিন্তু তারপরে আবার নামাজ ছাড়ছে, তাহলে তো আল্লাহ জানছেন অন্তর। জি, আল্লাহ হেদায়েত দান করুন। প্রশ্ন করবেন তানিয়া, জি আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু জি, আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আমি উত্তর 24 পরগনা থেকে বলছিলাম। বলেন বলেন। জি বলছি কি, আমার ওই মাঝে মাঝে মানে বাড়ি থেকে কলকাতা যেতে হয়, তো বাড়ি আসতে গেলে আমার আসরের নামাজ কাজা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওখানে নামাজ পড়তে হয় আসর আর জোহর একসঙ্গে। তো অজু জি করার জি। বিষয়টা মানে বাথরুমের মধ্যে অজু করতে হুম। হয়, অজু করার দরকার হলে। বাথরুম বলতে কি, প্রথমে একটা বড় ঘর মতো, তারপরে মানে মেন যে বাথরুমের জায়গাটা, পেশাব পায়খানা, তার বাইরে জায়গা আপনার আছে। প্রশ্ন প্রশ্ন বলেন। এত তো তফসিল ওখানটা আমি শুনতে অজু চাই না। করি। বাথরুমটা কেমন টেমন এগুলো তো আমার শোনার দরকার না। আমার দরকার আপনার প্রশ্ন। তো ওখানে জি। অজু করলে অজুটা হবে কিনা সেটাই জানতে চাচ্ছিলাম। যে কোনো জায়গায় শরীরে নাপাকি না লাগে, শরীর পেশাব পায়খানা লাগলো না, আপনার কাপড়েও লাগলো না, আর পাশে নাপাকি আছে, উজু করলেন, বাথরুমের ভিতরেও যদি উজু করেন কোনো অসুবিধা নেই। আজকাল বাথরুমের ভিতরে এখানে টয়লেটের ভিতরে আপনার নল থাকছে, অনেক সময় উজু করতে হচ্ছে, কোনো দোষের কথা নেই, কোনো অসুবিধা নেই। আর আপনি যেহেতু যাচ্ছেন, আপনার বাড়ি থেকে কলকাতা যাচ্ছেন, তো আর এরকম অবস্থায় কাজা হয়ে যাবে, যদি আসরের সময় পড়তে যান তো পারছেন না, তাহলে জমা করে নেবেন। এইরকম পরিস্থিতিতে জমা যায়, যদিও সফরের দূরত্ব নয়। সফরের দূরত্ব হলে তো অসুবিধা নেই, কিন্তু সফরের দূরত্ব যদি নাও হয়, তাহলে কসর চলবে না, কিন্তু জমা চলতে পারে। জি। মুসাফির ছাড়া কারো কসর চলবে না, কিন্তু মুসাফির ছাড়া মুকিম ব্যক্তিরও কখনো কখনো বিভিন্ন অবস্থায় জমা চলবে। জোহর আসর জমা করতে পারবে, মাগরিব জমা করতে পারবে। কাজা হয়ে যাওয়ার ভয় আছে, তাহলে আপনি জোহরের সাথে আসর পড়েন, অথবা আসরের সাথে জোহর পড়ে, যেটা আপনার জন্য সুবিধা হয়। আল্লাহু আ'লাম। প্রশ্ন করবেন মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি। প্রশ্ন। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে যে এক ব্যক্তি সালাতের পূর্বের পাক পবিত্রতা সম্পর্কিত বিভিন্ন মাসালা না জানার কারণে বহুদিন ধরে ঠিকমতো পবিত্রতা অর্জন না করে সালাত আদায় করেছে, কিন্তু পরবর্তীতে উক্ত ব্যক্তি তার ভুল বুঝতে পেরেছে। এখন আমার প্রশ্ন হলো যে এই যে না জানার কারণে উক্ত ব্যক্তি ঠিকমতো ফরজ পবিত্রতা অর্জন না করে এতদিন সালাত আদায় করেছে, যার ফলে তার সালাত শুদ্ধ হয়নি। এখন কি এক্ষেত্রে উক্ত ব্যক্তি কি জাস্ট তওবা করবে, মানে তওবাই কি তার জন্য যথেষ্ট, নাকি এতদিনকার সালাত তাকে কাজা করতে হবে?
জি, যেমনটা একটু আগে প্রশ্ন বললাম, তওবা করবে খালেস অন্তরে। তওবার যে শর্ত রয়েছে তিনটি। হ্যাঁ, গুনাহ বন্ধ করা, মানে এই যে ঠিকভাবে উযু করছেন এটা বন্ধ করা, অনুতপ্ত হওয়া, আগামীর জন্য প্রতিজ্ঞা করা। আর তার সাথে যেহেতু নামাজের সংখ্যা জানা নাই যে কতটি এরকম হয়েছে, সুতরাং কোন রকমের কাজার কোন শরীয়তে দলিল নেই। এখানে বেশি বেশি সুন্নত নফল তাহাজ্জুদ সালাতুল দুহা, আর এই দিনের রাতে যে সুন্নত রাতে 12 রাকাত রয়েছে, এই সবগুলি পড়ার মাধ্যমে ঘাটতি পূরণ করবে, তওবা করবে, ঘাটতি পূরণ করবে। আপনার প্রশ্নের সংক্ষেপে দুটি কথা উত্তর। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন শেখ? আপনি কেমন জি, আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন? আল্লাহ আল্লাহ রাব্বিল আলামিনের জন্য আপনাকে ভালোবাসি। হ্যাঁ, বলছিলাম বলুন। শেখ, মালদা জেলা থেকে, আমার বাড়ি মালদা জেলা, কলকাতা থেকে আছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তো বলুন। শেখ বলছিলাম, আমার আব্বা প্লাস খালু রাহিমাহুল্লাহ না হাফিজাহুল্লাহ, বলছিলাম তাদের অসুস্থ আছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ শিফা দিক। আল্লাহুম্মা শিফিহিম আজমাইন। চলেন, তো প্রশ্ন। আমার প্রশ্ন ছিল, স্যার প্রশ্ন ছিল আমার খালুর জন্য। তিনি অসুস্থ আছে, মানে তিনি উজু করতে পারছে না নিজে নিজে, আর পানি স্পষ্ট করতে পারছে, তো অসুবিধা হয় না, তো তিনি কিভাবে তায়াম্মুম করবেন না কিভাবে উজু উযু করবেন ওটা করে একটু। দিতে পারবে? কেউ আছে তার কাছে, বাড়ির হ্যাঁ পরিবারের আছে লোক যে আছে, উযু করে দিতে পারে? হ্যাঁ পারবে, স্ত্রী আছে। যদি নিজে উযু না করতে পারে, কিন্তু উযু করলে তার শরীরের ক্ষতি হবে না, তাহলে পরিবারের লোকেরা উযু করিয়ে দেবে, কারণ এতটা করতে পারছে। আর যদি তার আশেপাশে কেউ না থাকে উযু করাবার মতো, হ্যাঁ, উযু করলে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু নিজে উঠে উযু করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে তেমন যথেষ্ট। এই পরিস্থিতিতে যখন বাড়ির লোকেরা তাকে উযু করাবার মতো আছে, খেদমত করার মতো, তাহলে তেমন যথেষ্ট হবে না, তেমন সালাত পড়া জায়েজ হবে। যে সময়টা কেউ নাই, হয়তো টাইম পার হয়ে চলে যাচ্ছে, আর কেউ নাই, হাতের নাগালে কাউকে ডাকলেও পাচ্ছে না, তখন তেমন করে সালাত পড়বে। জি, আল্লাহ শিফা দান করুন। আমি জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সেলিম ইকবাল। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমার প্রশ্নটা হচ্ছে একটু কোথা থেকে সম্পত্তির বলছেন? ব্যাপারে। তো আমি আমি সরি, আমি কানাডা থেকে বলছি শেখ। বলেন। তো সম্পত্তির বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার বাবা মাকে এখন জীবিত রেখেছেন আলহামদুলিল্লাহ, এবং তাদেরকে বাংলাদেশে তারা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর, তাদের টাকা পয়সা সহায় সম্পত্তি আল্লাহ তাআলা তাদেরকে অনেক কিছু দিয়েছে। এখন আমার আব্বা আম্মার বয়স প্রায় 90 এর কাছাকাছি। আমরা ভাই বোনরা প্রায় 60-60 এর উপর আমাদের বয়স হয়ে গেছে। তো এতদিন পর্যন্ত আমরা বাবা মায়ের সম্পত্তি নিয়ে আমরা কোনো কিছু আমরা কথাবার্তা বলিনি, বিকজ কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সম্পত্তির উত্তরাধিকার হবে মালিক মৃত্যুর পরে। তো এখন আমরা যেটা দেখছি যে আমার আব্বা আম্মার এই এই বয়সে এই এত তারা অথর্ব এবং তাদের বিবেক শক্তি, স্মৃতিশক্তি এই পর্যায়ে চলে গেছে যে বিভিন্ন আত্মীয় স্বজন তাদের কাছ থেকে বিভিন্ন অনৈতিক ভাবে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি বা টাকা নিয়ে যাচ্ছে। যেমন আপনি আজকে একটা দর্শে বলেছেন যে যদি কোনো আত্মীয় শত্রুতা করতে হয়, তাকে শত্রুতা কমানোর জন্য সাদাকা দেওয়া হয়। এই সুযোগে অনেক আত্মীয় তাদের কাছে টাকা নিচ্ছে এবং এটা অনেকটা ব্ল্যাকমেলের মতো হয়ে গেছে কোনো কারণ ছাড়া। আমরা জিজ্ঞেস করে তারা আমাদের সঙ্গে কথা বলতে চায় না। আপনাকে আমি দুটো, আপনার যেহেতু সম্পত্তি, যেহেতু আপনাকে আমি দুটো এখন উদাহরণ দেবো, প্রশ্ন, তাহলে আপনার প্রশ্নটা কি বলেন? প্রশ্নটা বলেন, বুঝলাম না। প্রশ্নটা হচ্ছে এরকম। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এরকম, যেহেতু তাদের এখন এত সম্পত্তি এবং তাদের কাছে টাকা আছে এবং তারা সেগুলো ঠিক মতো দেখভাল করতে পারছে না, মানুষ তাদের কাছ থেকে এইভাবে অনৈতিকভাবে টাকাগুলি হাতিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ভাই, তাদের আত্মীয়রা। এখন আমরা কি ভাই বোনরা বাবা মায়ের সম্পত্তির মালিকানা তাদের কাছে রেখে এই সম্পত্তি ম্যানেজমেন্ট করার জন্য টাকাগুলি কি আমরা নিতে পারি কিনা? উইথ কন্ডিশন হচ্ছে তাদেরকে জীবদ্দশা লিখে দিতে পারেন কিনা, এটাই তো। না 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 না, আমি লেখার কথা বলছি, আমি তার মৃত্যুতে তার মালিকানা তারা থাকবে, লিখে দেওয়ার কথা বলছি না। টাকাগুলি আমরা কালেক্ট করব আমরা, এবং সেখান থেকে তাদেরকে সম্মানজনক ভাবে ঢাকা শহরে থাকার জন্য তাদের বাসা যেখানে আছে ধানমন্ডিতে, তাদের খরচ, তাদের বাসা খরচ, কাজের লোকের খরচ, সবকিছু দিয়ে তাদের জাকাত দিয়ে বাকি টাকা থেকে আমরা ভাই বোনরা নিতে পারি কিনা। আমি সম্পত্তির কথা বলছি না, আমি বলছি
এই টাকাটা, এবং তারা যদি কোনো দান করতে চায় সে টাকাটা আমরা দেখেন, টাকা পয়সার টাকাটা কোনো ওনারা নিয়ে মেসেজ নিচ্ছে, আমরা পাচ্ছি না। মানে এই সিচুয়েশনে কি? জি আপনি এত কথা লম্বা না বললে আমি সংক্ষেপে আপনার প্রশ্নটা যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে, আপনার বাবা জি জি বয়স হয়ে গেছে, এখন যারা ওখানে আত্মীয় স্বজন আছে তারা নয় ছয় করে খাচ্ছে আত্মসাৎ করে বিভিন্ন কৌশলে। তো এই জন্য আপনারা সেটা নিজের হাতে নিতে চাইছেন, আর নেওয়ার পরে সেটাকে আপনারা ভাগ করে নিতে চাইছেন যা কিছু আয় উপার্জন, এই তো নাকি? শুনছেন ভাই? জি শেখ, জি 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 আমরা দেখেন, এক্ষেত্রে শরীয়তের একটি বিধান আছে, আমার মনে হয় সরকারি যেমন আইনও আছে, পুকুর সেটা হচ্ছে হাজরুস সোফা। ফিকহের ভাষায়, হাদিসের ভাষায় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তুতুস সোফা আমওয়ালাকুম, যারা নির্বোধ, এখন বোধ শক্তি নেই, আপনার বাবা ধর 90 বছর বয়স হয়ে গেছে, সেন্স কাজ করেন না, টাকা পয়সা সংরক্ষণ করতে পারেন না, এইরকমই ছোট বাচ্চা যারা, অথবা বুদ্ধি কম, হ্যাঁ আধা পাগল, এদের ক্ষেত্রে শরীয়তের বিধান নেই। ছোট বাচ্চার হাতে, ধরেন ছোট বাচ্চা একটি এতিম, 10-12 বছর বয়স, 14 বছর বয়স, ওকে যদি 1 লাখ টাকা দেওয়া হয়, একদিন 2 দিনে ফুটিয়ে দিবে, তাহলে তাকে, তার হাতে এই টাকা দেওয়া যাবে না, এতিম বাচ্চার হাতে এভাবে টাকা দেওয়া যাবে না। এমনকি সাবালক হওয়ার পরেও যদি টাকা পয়সা সংরক্ষণ করার মতো ক্ষমতা নয়, তার হাতে তুলে দেওয়া যাবে না। এই ক্ষেত্রে তার উপর আইনত পাবন্দি লাগাইতে হবে যে সে টাকা পয়সাতে কোন রকমের এদিক সেদিক খরচ খরচা করতে পারবে না, জমি জায়গা বিক্রি করতে পারবে না। যে এগুলো আছে, আইন আছে যে অমুক ব্যক্তি তার জমি জায়গা বিক্রি করতে পারবে না, তার নামে থাকবে। অমুক ব্যক্তি কাউকে সে হেবা করতে পারবে না, হ্যাঁ কারো নামে লিখে দিতে পারবে না। তো এই আইনগুলি, আইনের আশ্রয় নিয়ে, এটি শরীয়তের মাসআলা যে আপনার বাবা মায়ের ধন সম্পদ গুলি যারা বেঁচে আছেন, মারা গেলে তাড়াতাড়ি ভাগ করে নেন, বেঁচে আছেন আপনারা এক্ষুনি ভাগ করে নিতে পারেন না, বা আপনারা মালিক হয়ে যেতে পারেন না, কিন্তু সেটাকে আপনি সংরক্ষণ করে রাখবেন, পাবন্দি লাগিয়ে রাখবেন যে এটা হস্তান্তর করতে পারবে না, যে যাকে তাকে দিয়ে দিল, যেই সেই সেখান থেকে নিয়ে চলে গেল, আমরা অন্যরা ভাই বোন, কিছু ভাই বোন বঞ্চিত থাকলাম, এটা করতে পারবেন। শরীয়তের বিধান এবং আইনেও সুযোগ আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো সম্ভবত সময় শেষের দিকে, আজান মনে হয়ে গেছে শেখ, কন্টিনিউ করবো না আরেকটা শেষ প্রশ্ন করবো? করে, সমস্যা নেই। ওকে, ইনশাআল্লাহ। সো আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন ওয়াহিদুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন শোনা প্রশ্ন যাচ্ছে হচ্ছে, না। আপনার কোনো এক বক্তব্যে শুনেছিলাম, ইমাম যদি আপনার কোনো এক বক্তব্যে শুনেছিলাম ইমাম যদি সূরা ফাতিহা শুদ্ধ করতে না পারে তাহলে ইমাম এবং মুক্তাদির কারো খবর হবে না। তো বিষয়টা হচ্ছে, আমাদের মসজিদে ইমাম সাহেবের অনুপস্থিতিতে যাকে ইমামতি করতে পাঠানো হচ্ছে আর কি, তার সূরা শুদ্ধ হচ্ছে না। আহ, কিন্তু এখন আমি নিজেও যেতে পারছি না, যে হয়তো কোনো ঝগড়া ঝামেলা না হয় আর কি। তো এর জন্য আমি এই জামাত চালু হওয়ার 1 মিনিট পরে মানে জামাত শরীক হয় আর কি। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি, বা আমার সলাৎটা হবে কি হবে না, আসি স্যার। শুদ্ধ হচ্ছে না, আমি এভাবে বলেছি যে দেখেন, তেলাওয়াতের দুটো স্তর আছে, একটা ফরজ, সেটা হচ্ছে যে এমন বড় ভুল না হয়, লাহানে জালি বড় ভুল না হয় যাতে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, মাখরাজ জিমকে যা পড়িয়ে দিল, হ্যাঁ মাখরাজি চেঞ্জ করে দিল, হ্যাঁ হাকে খা পড়িয়ে দিল, আন আমতো আলিহিম পড়িয়ে দিল, বুঝা গেছে? এইরকম যদি করে তো তাহলে সালাত হবে না। কিন্তু যদি তাজবিদের কিছু কায়দা কানুন, যেটা অলংকার মূলক, হ্যাঁ মদ, দলিনের মদ, মদ সম্পর্কে জ্ঞান নেই, মদ করলো না, দলিন পড়ে অর্থ পাল্টিবেন না। এইরকমই আপনার যেগুলো ইদগাম, ইখফা, গুন্না, নাকে টান দিয়ে পড়তে হবে, নাকে টানে পড়তে হবে, এগুলো অলংকার, এগুলো ফরজ নয়, মুস্তাহাব। তো এগুলোতে যদি ঘাটতি থাকে তাহলে সালাত হয়ে যাবে, হ্যাঁ যে কোনো ইমামেরও হবে, মুক্তাদিরও হবে, যে কোনো ব্যক্তির হবে, আর সে গুনাহগার হবে না। কিন্তু বড় ধরনের যদি ভুল থাকে তাহলে তাকে স্বেচ্ছায় ইমাম বানানো যায়, ইমাম বানানো যায় না, এবং তারও ইমামতি জায়েজ নেই। তার জন্য হারাম যে এরকম ইমামতি করবে আর সে সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না, বড় ধরনের ভুল হচ্ছে। কথা বোঝা গেছে? এখন এখানে যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে তো আপনি পরিবর্তন করতে পারছেন না, তাহলে নাসিহা করতে পারেন, উপদেশ দিতে পারেন,
অথবা যারা কর্মকর্তা দায়িত্বশীল রয়েছে তাদের সাথে আপনি বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন বড় ধরনের ভুল হলে। কিন্তু ছোটখাটো ভুলের অসুবিধা নেই, এজাহারের জায়গায় ইখফা করে দিল, ইখফার জায়গায় আর কিছু করে দিল, আপনার ইদগাম করে দিল, কোনো অসুবিধা নেই। মিন বাদে পড়বে, তাতে কোনো যায় আসে না, মুস্তাহাব কাজ ছাড়বে। বারাকাল্লাহ ফিক। অবস্থা বুঝে ব্যবস্থা করবেন, পারলে করবেন, আর না হলে আপনি সালাত আদায় করবেন অন্য মসজিদে, আপনি আশেপাশে যে মসজিদে ইমাম আছে সেখানে পড়েন। জি, আর ওর পিছনে ইক্তেদা করতে হবে, এটা জরুরি না। আল্লাহু আ'লাম। উনি শেখা যে বিষয়টা মেনশন করছে যে ভুল হওয়ার কারণে বা তার যদি সালাত না হয়, যে কারণে উনি দেরি করে সালাতে অ্যাটেন্ড করেন, এই বিষয়টা তো দেরি করে মানে ও আলাদা আলাদা জামাতে পড়ার জন্য। যে হ্যাঁ, না যদি ওইটি বড় ধরনের যদি না, ভুল হয়। ঠিক সম্ভবত উনি যেটা বলছে যে দেরিতে মানে সূরা ফাতিহার পরে এসে উনি যুক্ত হচ্ছেন। আমি ওনাকে আরেকটু আনমিউট করছি, যে সময় উনি প্রশ্নটা ও ক্লিয়ার সূরা করেন। জি, ফাতিহার পরে যুক্ত হচ্ছেন, সূরা ফাতিহার পরে তো অন্য সূরা পড়তে আসি, হ্যাঁ ওর তো হ্যাঁ, ওটাই ইমামতি ওটাই। নেই, তো ওর ইমামতি তো জায়েজ নাই আসলে। হ্যাঁ, ও তো গুনাহগার, নিজেও তো গুনাহগার সে। কিন্তু বড় ধরনের ভুল হচ্ছে না ছোট ভুল হচ্ছে, এটা দেখার বিষয়। বড় ভুল হ্যাঁ হয়েছে সাহেব, জলিনের হ্যাঁ। জায়গায় সল্লিন বলছে, জদের জায়গায় সদ উচ্চারণ করছে আর কি। আরেকটি প্রশ্ন হচ্ছে যে ওইখানে ওর চাইতে ভালো কেউ আছে মুক্তাদি? জি সাহেব, আশা করি আলহামদুলিল্লাহ ওর চাইতে আমি ভালো পারবো, কিন্তু আমি বিষয়টা আমি নিজে যেতে পারছি না, এটার জন্য যে যেন ঝামেলা যাতে না হয় আর কি। হ্যাঁ, না আমি না, নিজে যেতে পারছি না। নিজে গায়ের জোরে যাওয়া যাবে না, যদি ইমাম বানানো থাকে তাহলে কিন্তু ওই যে যারা দায়িত্বশীল রয়েছে মসজিদে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। জি, জি স্যার। আল্লাহ তৌফিক দান করুন। ঠিক আছে, আমি জাযাকাল্লাহ খায়ের শুধু শেখ। শোনা অনেক ফাঁকা সময় শোনার বিষয়টি আসলে নাই তো। প্রশ্ন হচ্ছে যে এই লোকের তো নামাজই হয় না। হ্যাঁ, ওর নিজেরও হয় না নামাজ, ওর মুক্তাদির না। এইটা হচ্ছে বিষয়, কথা বোঝা গেছে? আল্লাহ হেদায়েত দান করুন। উস্তাদ জি, এক্ষেত্রে যদি কোনো ইমাম সূরা ফাতিহা ভুল পড়তেছে, মুক্তাদিও তো সালাত সূরা ফাতিহা পড়ে, সে যদি শুদ্ধ করে পড়ে নেয় তাহলে কি তার সালাত হয়ে যাবে, না তার সালাতও বাতিল হয়ে যাবে? আল্লাহ ওলামারা বলছেন যে কারো নামাজ হবে না, বোঝা গেছে না? জি কিন্তু জি। ইল্লা যদি ওখানে সে নিয়ত করে যে আমি আর ইক্তেদা করছি না, আমি একাই করছি, সেটা ভিন্ন বিষয়। এটা হচ্ছে ওলামাদের ফতোয়া, আমি যতটা জানছি। কারণ শুধু তার নামাজ বানাতে সে ইমামের লিড করবে না, ইমাম সে লিড করছে ইমামতির বা মুসল্লিদের, যার ফলে এইরকম লোককে ইমাম বানানো জায়েজ নয়। যারা ইমাম বানিয়ে রেখেছে তারা গুনাহগার, ইমাম নিজেও গুনাহগার। এবং যদি কেউ ইনকার মুনকার অন্যায় প্রতিবাদ করতে পারে আর করছে না, নীরব থাকছে, তারা গুনাহগার। একমাত্র যদি প্রতিবাদ না করতে পারে আর এই মসজিদ ছাড়া কোথাও নামাজ পড়ার কোনো উপায় নেই, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা আ'লাম। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করা যাক, অনেক সময় হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আপনাকে রাব্বুল আলামিন আমাদের উত্তম খায়ের দান গুনাহটা করুন। মাফ জি। করুন, ভালো আমলে তৌফিক দান করুন। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন ওদেরকে আল্লাহ উত্তম জাযা দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।